শুকনো মরিচ ফাঁকি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ। দেখি পাবদা মাছের তরকারির কী অবস্থা। আরেক পাশে মসুরের ডালও বসিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে রান্নার জন্য পাবদা মাছ নিয়ে নিয়েছি আর পটল কেটে নিয়েছি, ভাজি করব, পাবদা মাছ ভুনা করব। ভাত বসিয়ে দিয়েছি, আরেক পাশে মসুরের ডালও বসিয়ে দিয়েছি। রান্নার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। পটল আর মাছটা আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিব। পটলটা ভাজি করব। মাছের মধ্যেও হলুদ ফাঁকি দিয়ে দিলাম, শুকনো মরিচ ফাঁকি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ। পটলটা মেখে নিচ্ছি। মাছটা মেখে নিচ্ছি। ডালটা বাগার দিয়ে নিলাম। পাতিলায় তেল দিয়ে দিচ্ছি। পাবদা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পটল ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন পটলগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। এখন মশলা দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, জিরে ফাঁকি, ধনিয়া ফাঁকি, লবণ আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ। এখন অল্প করে পানি দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি। পটল ভাজাগুলো হয়ে গেছে। পটল ভাজাগুলো উঠিয়ে নিচ্ছি। দেখি পাবদা মাছের তরকারির কী অবস্থা। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি।
এই তো হয়ে গেছে পাবদা মাছ ভুনা আর পটল ভাজা। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।